হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্কি পিঙ্কি। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল আমার ছেলে উঠে পড়েছে। এদিকে আমার বাসি কাজ টাজ হয়ে গেছিলো, তা ও উঠে দেখে একটু কান্না টান্না করছে। ওর শরীরটা না আজকে একটু খারাপ, তার জন্য ওকে নিয়ে দেখো আমার কাজ করতে হচ্ছে। ওকে নিয়ে আমি চলে এসেছি উঠোনে, আর ওর যে কাঁথা টাথা জামা কাপড়গুলো আছে সেগুলো মিলতে। তো ও যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকেও সকালবেলা একটু খাইয়ে দিয়েছিলাম আমি। খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে জামা কাপড় মিলতে এসেছি। আর তোমাদের সকলকে সবার আগে জানাই গুড মর্নিং। এদিকে আমার ছেলে দেখো চুপচাপ দেখছে। ও কিন্তু এমনি কান্নাকাটি করে না, কিন্তু আজকে যেহেতু শরীরটা সত্যি খারাপ, তার জন্য ও কান্নাকাটি করছে একটুখানি। এবার আমি ওকে রেখে এদিকে চলে আসছি জামা কাপড়গুলো মিলতে। ও খুব চিৎকার করছে, তাই ওকে কোলে নিয়ে আমাকে কাজটা করতে হচ্ছে। আর এদিকে দেখো ওর কাঁথাগুলো মেলা হয়ে যাচ্ছে, আর ও অনেক কাঁথা হয় ওর। সকাল সকাল এগুলো না ধুলে না, মানে সকাল সকাল ধুয়ে না মিললে এগুলো সারাদিনে আর শুকায় না। আর দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা কেমন, বৃষ্টি ওয়েদার, মানে কখন বৃষ্টি কখন মেঘ কখন রোদ কিছু বোঝা যাচ্ছে না, এমন একটা বাজে অবস্থা। তো চলো আমি ততক্ষণে এগুলো জামা কাপড়গুলো মিলে নিই। আর আমার বাসি কাজ বলতে ওদিকে ঝাড়ফাট দেওয়া বলো, যাবতীয় সব কিছুই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে করা হয়ে গেছে। এইবার শুধু স্নানটা করব আর পুজোটা দেব, সেই দুটোই বাকি আছে, আর রান্না করা। এদিকে মাছও নিয়েছি আমি। তো দেখো তারপর জামা কাপড়গুলো মিলে এসে আবার ছেলেকে একটুখানি খাইয়ে দিচ্ছি। আর ছেলেকে খাওয়াতে গেলে আমি না মোবাইল ফোন টোন কোনো কিছু ইউজ করি না। ওকে আমি ছড়া বলে, তারপরে গান গিয়ে, তারপরে কখনো কখনো অনেক ওর সাথে খেলা করতে করতে ওকে খাওয়াই। এদিকে দেখো ও খেলাও করছে, এদিকে খাচ্ছে। কিন্তু খুব দুষ্টুমি করে, মাঝে মাঝে খেতে চায় না। তো তোমাদের বাচ্চাও কীরকম করে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও খেতে চায় না একদমই, কিন্তু আবার কিছু কিছু সময় খেয়ে নেয়। এবার মাঝে মাঝে একটু বকাও দিয়ে ফেলি, কী করবো বলো, ধৈর্য থাকতে পারে না কিছু কিছু সময়। আর এদিকে দেখো খাইয়েটাই এসে ওর জল গরমটাও বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। জলটা এই যে ফুটে গেছে, সেটা ভরে নিলাম ফ্লাক্সে। আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছের তরকারিটাও করছি। মাছ ভাজাও হয়ে গেছে, আলুটা ভাজতে বসিয়েছি। আর আজকে আমি প্লেন, যেহেতু জ্যান্ত রুই, সেহেতু হচ্ছে কি যে মাছ মানে আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো। এদিকে মাছ আমার হয়েও গেছে, ভাতও হয়ে গেছে। এভরিওয়ান, এখন 12টার মতো বাজে, আর আমাদের এখানে প্রচণ্ড মাইকের আওয়াজ, কারণ আজকে রথ, তোমরা সবাই জানো আজকে রথ। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর আমাদের শান্তিপুরে তো মানে রথের একটা বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে কি যে আমাদের এখানে ঘুড়ি উড়ানো হয়। আর আমাদের বড়বাজার শাহপাড়ার রথ খুব বিখ্যাত অবশ্যই। আর যারা যারা শান্তিপুরে থাকো তারা তো অবশ্যই জানো, আর দেখতেও আসো। তো আজকে যেহেতু মাইক ছিল চারিদিকে, তো একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে। আর যেখানে যেখানে পারবো সেখানে মানে বেশিটাই আমরা ভয়েস ওভার দিতে হবে, কারণ প্রচণ্ড আমাদের পাড়ায় তো চারিদিক দিয়ে মাইকে কান ঢালাফালা করে দিচ্ছে। আর একটু আগেই আমার পাপাকে স্নান করিয়ে নিয়ে এসেছি, এবার ওকে একটু খাওয়াবো, খাইয়ে দাইয়ে ও একটু খেলাধুলা করবে, কি ঘুমাবে দেখি, এখনও ঘুমের টাইম হয়নি অবশ্য। ও একটু খেলাধুলাই করবে। আর ওর শরীরটা খুব খারাপ, কালকে সারা রাত আমার পাপা একটু ঘুমাতে পারিনি। ওর খুব ঠান্ডা লেগেছে, আর নাক দিয়ে ঝরছে, আর একটু জ্বরও। তা দেখি, ডক্টর তো এখন বসেন না উনি, মঙ্গলবার কি শুক্রবার করে বসেন, তো তখন নিয়ে যাবো। আপাতত এখন একদিন দুদিন দেখি কী করে ওর ঠান্ডাটা কমানো যায়, তাই না। এখন ওকে খাইয়ে নিই। তো চলো খাইয়ে নিই, আর দেখতে যাচ্ছি কি যাচ্ছি না, কী করছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে দেখো বড় বড় মা প্রসাদ দিয়েছে, আর আমার না সিন্নি খেতে খুব ভালো ভালো লাগে। তোমাদের কার কার এই সিন্নি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর আমি তো যেতে পারিনি, বাইরে বেরোয়নি, তা বড় বড় মা হচ্ছে কি যে প্রসাদটা এনে আমাকে দিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাবো একটুখানি বেরোতে, যেহেতু আজকে রথের মেলাতে যাব। তো চলো রথ দেখতে যাই, বাকিটা রথ দেখতে গিয়ে কী কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওর তো আমার ভীষণ পরিমাণে এই হার চুড়ি এগুলো পছন্দ হয়েছে। তো যাই হোক, এগুলো ধরে টানাটানি করছে ওর পাপা। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে দেখো একটু ছাদে এসেছি ছেলেকে নিয়ে, আর আকাশে ঘুড়ি উঠছে, আরও অনেক ঘুড়ি উঠতো। এখন অবশ্য বেশি ঘুড়ি ওড়ে না, কিন্তু আকাশটা দেখেছো মেঘলা, হাওয়া বাতাস নেই। দেখো আমার ছেলে খেলা করছে সবার সাথে। যেহেতু ওকে নিয়ে আর রথ দেখতে যাওয়া হলো না, তাই ওকে নিয়ে একটুখানি রাস্তাটাই ঘুরিয়ে নিচ্ছি। ওই মোড়ের মাথা থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসে ঘরে চলে আসবো, যে ওর শরীরটাও খারাপ, ও বেশিক্ষণ থাকতেও চাইছে না, খুব গরম। এবার বলতে পারো এখানে ভয়েস ওভার দিচ্ছি কেন, ভয়েস করেছিলাম কিন্তু এত মিউজিক, কিছু করার নেই আমার। তো এখন প্রায় 7টা আছে, আর আমার সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, মানে সন্ধ্যে দিয়ে উঠলাম সবে। তো ছেলের খাবার করা আছে, রাতে ও ওটাই খেয়ে নেবে। আর ও এখন ঘুমাচ্ছে, আর ওর শরীরটাও ভালো নয়। আমি তোমাদেরকে বলেছি আগে যে ওর একটু জ্বর হয়েছে, একটু ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তা ও একটু ঘ্যান 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 করছে, মানে একটু কান্না করছে। জানোই তো একটা বাচ্চার এরকম হলে কতটা কষ্ট হয়। আর আমারও
ওর শরীর খারাপ দেখে কিছু ভালো লাগছে না। আমিও রাতে ওই ভাত আর মাছের তরকারিতে সেটাই খেয়ে নেব। আর এখন একটুখানি আমি বিকেলবেলা ভেবেছিলাম যে ওকে নিয়ে একটু বেরোবো, কিন্তু আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য আমি আর ওকে নিয়ে রথ দেখতে গেলাম না। যেহেতু ওর ঠান্ডা লেগেছে সেহেতু ওকে নিয়ে বেরোনোটা ঠিক না, আর আমি একা একা ওকে নিয়ে অতটা যাওয়াও সম্ভব না। আর আমার হচ্ছে কি যে এক জায়গায় যাওয়ার কথা ছিল একটা দিদির পার্লার উদ্বোধনে, সেখানেও যেতে পারিনি এই বৃষ্টির কারণে। ছেলেটার শরীর খারাপ সবথেকে বড় কথা, তার জন্য আমি গেলাম না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি একটু প্যাটিস খাবো, যেহেতু খিদে পাচ্ছে। তো খেয়ে দিয়ে একটু ফোন ঘাঁটবো, পাপা উঠবো, এসে তারপর খেলা করবো। তো চলো, আর হ্রদে তোমরা কে কে হ্রদ দেখতে বেরিয়েছো, কী কী করেছো সবটাই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো কোথাও যেতে পারলাম না, আর আমার জিলিপি খেতে খুব ভালো লাগে। ছোটো ছোটো জিলিপিগুলো, সেগুলো আমি খেতে পারিনি। দেখি নেক্সট মানে উল্টো হতে যদি যেতে পারি তো যাবো। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখবে কি আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাবাই। আর এই সাউন্ডটা অ্যাভয়েড করো, আমার কিছু করার নেই, আমাদের এখানে মাইক চলছে প্রচণ্ড পরিমাণে, আর এখনও মাইকটা বাজিয়ে যাচ্ছে কাল সেই সকাল থেকে। চলো টাটা বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।